জানো তুমি কোথায় যাচ্ছ? কিউটি, আমি তো তোমার কাছে যাচ্ছি। আরে কি আশ্চর্য, তুমি তোমার হাজবেন্ডকে রেখে একটা বাবার বয়সী লোককে কিউটি বলছো, আর যাকে চেনো না জানো না। তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো নাকি তুমি? এই তুমি সব কি বলছো? হ্যাঁ, তোমাকে যে আমার বন্ধুর কথা বলেছিলাম না, এই তো আমার সেই বন্ধু কিউটি, আর ওর সাথে তো দেখা করতে যাচ্ছি আমি। হোয়াট? আরে এই লোক তোমার বন্ধু হয় কি করে? দেখো, আমার মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা হয়েছে। একটা বাবার বয়সী লোক তোমার বন্ধু, মানে ওনার এইজ আর তোমার এইজের মধ্যে তো অনেক ডিফারেন্ট। আশ্চর্য তো। বাবা তুমি ভুল বুঝতেছো, আমরা আসলেই বন্ধু। আমরা তো বাল্য বন্ধু, ছোটবেলা থেকে বন্ধু। এই একদম ফালতু কথা বলবে না, যত সব ফালতু কোথাকার বেয়াদব আপনি একটা। আপনার বয়স আর তার বয়স সেম, আর আপনারা যদি বাল্যকালে বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার এইজের এত ডিফারেন্স কেন? স্টপ, তুমি সব কি বলতেছো আমার বন্ধুর নামে? আচ্ছা শোন, আমি বলছি আমার বন্ধু কি করে হলো। তোমার মনে আছে? হ্যাঁ, কিছুদিন আগে তোমার সাথে আমার ঝগড়া হয়েছিল, আর ঝগড়া হওয়ার পরে আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, আমি পার্কে গিয়ে বসেছিলাম, ওই পার্কেই তোমার বন্ধুর সাথে দেখা হয়, আর ওই দিনের পর থেকে তো আমরা বন্ধু। ও এইবার আমি বুঝতে পারছি। আর ওর চেহারা দেখেই তো মনে হচ্ছে একটা প্রতারক, বাটপার, ফ্রড। আরে ও তোমার বন্ধু হয় কি করে? শোনো, ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই লোকটা প্রথমে তোমাকে সাহায্য করেছে, সাহায্য করে তোমার মন জিতেছে, তারপরে আস্তে আস্তে করে ওর আসল রূপটা তোমাকে দেখিয়ে দিবে। মানে লালসার যে দৃষ্টি ওর চোখে মুখে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। চুপ, একদম চুপ। এই তুমি কি বলছো? তুমি আমার বন্ধু নামে এত খারাপ কথা বলছো কি করে? হ্যাঁ, তুমি জানো হ্যাঁ আমাদের মধ্যে কত ভালো বন্ধুত্ব। ওই যে বলেছিলাম না, হ্যাঁ ওই যে পার্কে গিয়েছিলাম, তারপর আমাদের বন্ধুত্ব হয়েছে। শুনবা ওই দিন পার্কে যাওয়ার পর কি হয়েছিল? সারাদিন খালি কাজ কাজ কাজ, মানে কাজ ছাড়া কোনো জীবনই নাই। হ্যাঁ, কেন বিয়ে করছি কি শুধু কাজ করার জন্য? হ্যাঁ, আচ্ছা আমি কি একটা মানুষ না? আমার কি কোনো মন নাই, কিছু নাই, কথা বলতে ইচ্ছে করে না? হয় অফিসে যাবে আর এসে ঘুমায় পড়বে, আর আমি মানুষটা একা একা বসে থাকি। এখন ভালো হয়েছে, ঝগড়া করে চলে আসছি, সারাদিন আজকে এখানে বসে থাকবো, তারপর সন্ধ্যাবেলা যখন খুঁজবে আর পাবে না, তখন বুঝবে মজা কাকে বলে। বাপ্পা আঙ্কেল, তুমি এখানে কি করতেছো? আরে মুনামা, কত বছর পরে তোমাকে দেখলাম। তো তুমি এখানে কোত্থেকে? আশেপাশেই থাকো নাকি? হ্যাঁ আঙ্কেল, আমি তো ওই পাশেই থাকি আমার হাজবেন্ডের সাথে। কিন্তু ওসব কথা বাদ দাও, তুমি আগে আমাকে এইটা বলো, তুমি এখানে বসে কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না মা, আল্লাহর রহমতে আমার সব কিছু আছে। ঘর বাড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, তাদের ঘরের নাতিপুতি, কিন্তু তাদের কারো কাছেই না আমার জন্য এক মুহূর্ত সময় নাই। আমি এত কিছু থাকার পরও খুবই একা। দুটা মনের কথা বলবো, সুখ দুঃখ শেয়ার করব, এরকম কোনো লোক পাই না। তাই মনের দুঃখে এখানে বসে কাঁদতেছি মা। তোমার কথা কি বলবো আঙ্কেল, বলো, আমারও তো সেম কষ্ট। এই যে বিয়ে করেছি, বিয়ে করার পরে আমার হাজবেন্ড শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। তার যে ঘরে একটা বউ আছে, তার বউয়ের যে কথা বলতে ইচ্ছে করে, গল্প করতে ইচ্ছে করে, সেই চিন্তা তার মাথায় নেই। সারাটা দিন কাজ 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 করবো, তারপর একা একা বসে থাকতে হবে। বিয়ের আগে যে বন্ধু বান্ধবগুলো ছিল, যাদের সাথে আড্ডা দিতাম, গল্প করতাম, বিয়ে করার পর ওগুলোও সব ছুটে গেছে। এখন আমি টোটালি একা, আমার কথা বলার মতো কেউ নেই, তাই তো আমি এখানে চলে আসছি। আরে মামনি, তোমার কথা শুনে খুব খারাপ লাগলো। তোমার মনে আছে ছোটবেলায় আমি তোমাকে কত আদর করতাম? তুমি তো আমার চোখের সামনেই মানুষ। তারপরে তোমাদের ট্রান্সফার হয়ে গেল, আর যোগাযোগ নাই। আর ছোটবেলায় মা তোমাকে আমি জানু বলে ডাকতাম, আর তুমি আমাকে কিউটি বলে ডাকতা, মনে আছে? হ্যাঁ, সব কিছু মনে আছে আমার। আমরা কত আড্ডা দিতাম, গল্প করতাম, তুমি আমাকে জানু জানু বলে ডাকতে, আমি তোমাকে কিউটি কিউটি বলে ডাকতাম। আচ্ছা, আমরা আবার আগের মতো হতে পারি না? মানে আগের মতো করে গল্প করব, আড্ডা দিব। একদম পারি। তোমারও কথা বলার লোক নাই, আমারও কথা বলার লোক নাই। তাহলে আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ, শুধু বন্ধু না, আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। কি এবার তো বুঝলে? হ্যাঁ, আচ্ছা জন, একটা কথা বলো তো, কেন হ্যাঁ সবসময় বন্ধুত্ব করতে গেলে একটু সেম এজেরই দরকার কেন? হ্যাঁ, বয়স্ক বেশি যাদের, তাদের সাথে কি বন্ধুত্ব করা যায় না? হ্যাঁ, ছোটদের সাথে কি বয়স্করা বন্ধুত্ব করতে পারে না? বন্ধু কি আগে সেটা বুঝতে হবে। আর তোমাকে আমি কি বলবো? হ্যাঁ, তুমি সারাদিন শুধু কাজ 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 নিয়ে থাকতে, একটাবার কি আমার কথা ভাবতে? হ্যাঁ, আমার যে গল্প করতে ইচ্ছে করে, আমার যে কথা বলতে ইচ্ছে করে, আমি যে সারাদিন একা একা থাকতাম, কই এসব তো ভাবতো না। আমার তো খারাপ লাগতো, তাই তো আমি ওর সাথে বন্ধুত্ব করেছি। আর তুমি জানো, এরকম একটা বাবার বয়সী মানুষের সাথে আমাকে নিয়ে এসব ভাবলে? হ্যাঁ, একটা কথা বলি জন, হ্যাঁ বন্ধুত্ব শুধু যে ছেলে মেয়েই হয় না, বাবা মেয়ের মধ্যেও না বন্ধুত্ব হতে পারে, তাও অনেক ভালো বন্ধুত্ব। আর
উনি উনি তো আমার বাবার মতো, আমি তো তার মেয়ের মতোই, কিন্তু আমাদের মধ্যে না বন্ধুত্বের মতো একটা সম্পর্ক আছে, যেটা কিনা সম্মান আর শ্রদ্ধায় ভরা। হ্যাঁ বাবা, তুমি অনর্থক আমাদেরকে ভুল বুঝতেছো। আসলে মোনা আমার মেয়ের মতোই। ও তো ছোটবেলায় আমার কাছেই মানুষ। আমি ওকে ছোটবেলায় কত আদর করতাম। তারপরে ওর বাবা ট্রান্সফার হয়ে গেল আর আমাদের শহর ছেড়ে চলে গেল। এই জন্য অনেক দিন আমাদের মধ্যে আর দেখা সাক্ষাৎ নেই। তারপর সেদিন আমিও মন খারাপ করে বসে আছি, ঘুরে তাকিয়ে দেখি আমার সেই মোনা। বাবা, আসলে সেদিন থেকেই মোনা একজন বাবা পেয়েছে আর আমি পেয়েছি একটা কন্যা। আসলে আমার ধারণা ভুল ছিল। কিছু বন্ধুত্বে যে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা থাকে, এটা আমি বুঝতে পারিনি। আজকে আপনাদের এই বন্ধুত্ব আমার কাছে জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে। শুধু এটা আমার কাছে নয়, আশা করছি অনেকের কাছে এটা একটা শিক্ষা হয়ে থাকবে। দেখুন, আমি আবারও আপনার কাছে সরি চাচ্ছি। আর মুনা, আমি তোমাকে ভুল বুঝেছি, সরি, আমাকে তুমি মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তুমি যে আমাদের বন্ধুত্বটা বুঝতে পেরেছো, আমার আর কিছু দরকার নেই। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা তিনজনে মিলে আড্ডা দিই।